এক বিপর্যয়ের ক্ষত শুকানোর আগেই নেপালে নতুন করে বড় দুর্যোগের আশঙ্কা। ভয়াবহ আকস্মিক বন্যায় যখন বিপর্যস্ত দেশটি, তখনই উজানে আটকে থাকা বিশাল এক বাধা নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সেটি ভেঙে গেলে যে কোনো সময় নেমে আসতে পারে দ্বিতীয় দফার ভয়াবহ ঢল। বুধবার সকাল হঠাৎ করে অস্বাভাবিক গতিতে বাড়তে শুরু করে নদীর পানি। মুহূর্তেই ভোতেকশি ও ত্রিশুলী নদী দিয়ে নিচের দিকে ধেয়ে আসে বিপুল পানি, কাদা, পলি আর পাথর। মাত্র ৩০ মিনিটে গালছচিতে ত্রিশুলী নদীর পানির উচ্চতা বেড়ে প্রায় ৯ মিটার। মালেকুতেও পানি বাড়ে প্রায় ৭ মিটার। আকস্মিক এ বন্যায় তছনছ হয়ে যায় রাসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা। তবে বিপদ এখানেই শেষ নয়। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নেপাল চীন সীমান্তের উজান ঘিরে। কাঠমান্ডু ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইসিমোড জানিয়েছে, উজানে এখনো একটি বিশাল বাধা আটকে আছে। যে কোনো সময় সেটি ভেঙে গেলে নেমে আসতে পারে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যা। উজানে আটকে থাকা বাধাটি ভেঙে গেলে ভাটির দিকে নতুন করে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। ইসিমোডের আশঙ্কা, গত বছরের বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলো আবার হুমকির মুখে পড়েছে। লেনদে খোলায় একটি বরফ ধস থেকে এই বিপর্যয়ের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় জিলং বন্দর এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নুয়াকোট ও ধাদিং জেলার ভাটিয়ার এলাকাগুলো রাখা হয়েছে নিবিড় নজরদারিতে। উজানের সেই বাধা কতটা স্থিতিশীল তা জানতে স্যাটেলাইট, ভূকম্পন ও পানি প্রবাহের তথ্য বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা। কিন্তু নদী তীরের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর এখনও নেই। এরই মধ্যে নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে ১৬২ জনের। নিখোঁজ ৪০৩ পর্যটক, তাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। এক বিপর্যয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই সামনে নতুন শঙ্কা। উজানের সেই বাধা ভাঙবে কিনা, এখন সেই প্রশ্নই সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে নেপালে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodles, amazing